নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি দই চিকেন। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই দই চিকেন। দই চিকেন তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণ চিকেন। আর চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন চিকেনের টুকরোগুলো আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এরপর এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর একটা লেবুর অর্ধেকটা পরিমাণ রস আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে খুব ভালো করে এই সমস্ত মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই। যেহেতু আমি এটা দই চিকেন বানাবো সেই জন্য এখানে 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি, আর দিয়েছি 2 চামচ পরিমাণ ভাঙা কাজু, আর অর্ধেকটা পরিমাণ জয়িত্রী নিয়ে আমি এটা একটা পেস্ট করে নিচ্ছি। এখানে উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। নিয়েছি একটা দারচিনির স্টিক, 4টে ছোটো এলাচ নিয়েছি, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর নিয়েছি 4টে লবঙ্গ। এই গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই মশলাগুলো একটু নাড়াচাড়া করছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব, আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজের পেস্ট। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। দেখুন মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এরপর এই মশলার সাথে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে চিকেনটা মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এরপর এই চিকেনের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 2 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আবারও চিকেনের সাথে এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। গরম জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এই চিকেনটার মধ্যে একটা ঢাকনা দিয়ে আমি এটা 10 মিনিট লো হিটে রান্না হতে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর চিকেনটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কাজু আর দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট। দিয়ে দেওয়ার পর আবারও দইয়ের পেস্টের সাথে চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং একটু কষিয়েও নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা ছোট জায়ফলের অর্ধেকটা নিয়ে সেটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। জায়ফলের অর্ধেক পরিমাণ গ্রেট করে দিয়ে তারপর চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। তারপরে এই জলটা আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে আমি আবারও
10 মিনিট মতো রান্না হতে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে মিডিয়ামে করে রেখেছিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কসুরি মেথি, 1 চামচ পরিমাণ দিলাম টমেটো সস, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো হিটে করে রেখেছি, রেখে এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দই চিকেনটা আমার মোটামুটি রান্না হয়ে এসছে। আমি আরও একটু নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন দই চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। এরপর আমি এই দই চিকেনটা গরম গরম পরিবেশন করেছি। এই দই চিকেনটা রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই দই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।